আজকের টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। নিত্য নতুন টিউটোরিয়াল পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। চলমান কোভিড-19 পরিস্থিতিতে অনলাইন মূল্যায়ন প্রক্রিয়ায় কিভাবে শিক্ষার্থীরা অংশগ্রহণ করবে সেটি আমরা দেখাবো। তার জন্য প্রথমে আপনার মোবাইলে একটি অ্যাপস সংযুক্ত করতে হবে, সেটি হচ্ছে গুগল ক্লাসরুম। এই গুগল ক্লাসরুমটি আপনি প্লে স্টোর থেকে খুব সহজেই গুগল ক্লাসরুম লিখে এটি ইনস্টল করতে পারেন। আমরা ইতিমধ্যে আমাদের শিক্ষার্থীদেরকে গুগল ক্লাসরুমে সফটওয়্যারটি ইনস্টল করে তাদেরকে ক্লাসরুমের ভিতর অন্তর্ভুক্ত করেছি। এখানে অনেকগুলো ক্লাস রয়েছে, আলিম প্রথম বর্ষ, তারপরে হচ্ছে আলিম প্রথম বর্ষ বিজ্ঞান গ্রুপ। এভাবে আমাদের এখানে অনেকগুলো ক্লাসরুম রয়েছে। শিক্ষার্থীরা অবশ্যই একটি ক্লাসরুমে সে অন্তর্ভুক্ত হয়েছে, সে যে ক্লাসে অন্তর্ভুক্ত হয়েছে সেই ক্লাসটিতে সে প্রবেশ করবে। যেমন আমি নবম শ্রেণীর এখানে একটি ক্লাস রয়েছে, আমি নবম শ্রেণী এই ক্লাসটির মাধ্যমে দেখাবো যে কিভাবে তারা প্রশ্নের উত্তর করবে। নবম শ্রেণীর এই ক্লাসরুম, তাদের অবশ্যই সকল শিক্ষার্থী একটি ক্লাসরুমে অন্তর্ভুক্ত, সেটা নিয়ে কোনো সমস্যা নেই। তারা ক্লাসরুমে প্রবেশ করবে। ক্লাসরুমে প্রবেশ করার পর তাদের ধাপে ধাপে এখানে যেমন একটি প্রশ্ন দেয়া আছে, অ্যাসাইনমেন্ট দেয়া আছে। এই অ্যাসাইনমেন্টটি এভাবে যেদিন যে পরীক্ষা ওই দিন ওই পরীক্ষার অ্যাসাইনমেন্ট ধাপে ধাপে নিচের দিকে গেলে এরা পাবে। এখন আমি দেখাবো এই অ্যাসাইনমেন্টটি কীভাবে তারা উত্তর করবে। প্রথমে অ্যাসাইনমেন্টটি ক্লিক করবে। ক্লিক করার পর অ্যাসাইনমেন্টে এইভাবে আসবে দাখিল। এখানে যেহেতু নবম শ্রেণীর, এটি নবম শ্রেণীর গণিত বহু নির্বাচনী প্রশ্নটি উত্তর করা আমি দেখাবো কিভাবে তারা উত্তর করবে। এটি ওপেন হতে একটু সময় নেবে। প্রথমেই এই লাল তারকা চিহ্ন যেই প্রশ্নগুলো রয়েছে এগুলো অবশ্যই উত্তর করতে হবে। যেমন যদি নাম লিখতে হয়, প্রথমে নাম লিখতে হবে। যেমন আমার নাম আমি লিখছি জিয়াউল হক। তারপরে এখানে রয়েছে রোল নাম্বার, অবশ্যই রোল নাম্বারটি ইংরেজিতে লিখতে হবে। যেমন রোল নাম্বার, যেহেতু আমি নবম শ্রেণীতে পড়ি না, তারপর আমি তোমাদের বোঝার ক্ষেত্রে একটা রোল নাম্বার দিচ্ছি, যেমন 25 দিলাম। তারপরে হচ্ছে বিভাগ, সাধারণ হলে সাধারণ বিভাগ, বিজ্ঞান হলে বিজ্ঞান বিভাগ, আমি বিজ্ঞান দিলাম। এরপর অবশ্যই একটা বাটন রয়েছে নেক্সট বাটন, এই নেক্সট বাটনটি ক্লিক করতে হবে। তোমরা অবশ্যই এটি অবশ্যই গুগল ক্লাসরুম থেকে তোমরা উত্তর করবে, গুগল ফর্মের প্রশ্ন পাবে। তো সেক্ষেত্রে নেক্সট বাটনটি থাকবে, নেক্সট বাটনটি তোমরা ক্লিক করবে। নেক্সট বাটন ক্লিক করার পর এভাবে তোমরা প্রশ্ন পেতে থাকবে। উপাত্তের ব্যবহৃত সংখ্যাসমূহকে কি বলে। এখন আমার এখানে আমি যেটি উত্তর মনে করব, আমি সেটিতে আমি ক্লিক করব। এভাবে আমার অনেকগুলো প্রশ্ন দেয়া থাকবে, আমি সবগুলো প্রশ্ন আর উত্তরে আমি ক্লিক করতে থাকব। ক্লিক করে এরপরে পরের প্রশ্নগুলোর জন্য হয়তো বা এভাবে আরও ধাপ দেওয়া থাকলে আমরা অবশ্যই নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করার পর আমরা এইভাবে আরও অনেক প্রশ্ন পাবো। যেমন এখানে 2টি প্রশ্ন একসাথে দেয়া আছে, এই প্রশ্নগুলোর উত্তর আমরা করে যদি পরবর্তী আরও প্রশ্ন থাকে বাটন চাপতে হবে। এভাবে যতক্ষণ পর্যন্ত সাবমিট বাটন না পাওয়া যাবে সবগুলো প্রশ্নের এভাবে উত্তর করে যেতে হবে। এরপর সর্বশেষ যে সবগুলো প্রশ্নের উত্তর দেওয়ার পর, সবগুলো প্রশ্নের উত্তর করার পর সাবমিট বাটনটি আমরা এখানে দেখতে পাচ্ছি, সাবমিট বাটন। এই সাবমিট বাটনে ক্লিক করার পর কিছুক্ষণ সময় অপেক্ষা করতে হবে। সাবমিট বাটন ক্লিক করার পর অবশ্যই এই ধরনের একটি মেসেজ আসবে। এই মেসেজটুকু পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে যে পরীক্ষাটি সম্পন্ন হয়েছে। এভাবে আমরা আমাদের গুগল ক্লাসরুমের মাধ্যমে অনলাইন মূল্যায়নে অংশগ্রহণ করতে পারি। তবে একটি কথা খেয়াল রাখতে হবে, আমরা যখন প্রশ্নটি ওপেন করব তখন আমাদের নেক্সট বাটন বা সাবমিট বাটন, নিচের যে বাটনটি আছে এই বাটনটি আছে কিনা অবশ্যই খেয়াল করতে হবে। না হয় আমাদের ক্রোম ব্রাউজারটি আপডেট করে নিতে হবে, তাহলে এই বাটনটি পাওয়া যাবে। সবাইকে ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন।